আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল শারমিন জোয়ারদার, একজন ডার্মাটোলজিস্ট এবং অ্যাস্থেটিশিয়ান। আজকে কথা বলবো গ্লুটাথিয়ন আইভি ইনজেকশন নিয়ে। এটা নিয়ে আমার কাছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে এটার কোনো জিনিসটা কি, এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, বা এটা আসলে নিলে কি কি উপকার হতে পারে, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। গ্লুটাথিয়ন আসলে একটি মাল্টিভিটামিন, যার মাধ্যমে আমাদের শরীরে বিশেষ করে মেলানিনের পরিমাণটা আমরা কমানোর কাজে ব্যবহার করে থাকি। গ্লুটাথিয়ন আগে ব্যবহার করা হতো ক্যান্সার পেশেন্টদেরকে, যে ধরনের মরা কোষ থাকে সেগুলোকে পুনরুজ্জীবন করার জন্য, এবং ক্যান্সার পেশেন্টদের যে একটা শক্তি ফিরিয়ে আনার জন্য এই বিষয়ে আগে ব্যবহার করা হতো। তো আমাদের একটা কনসেপশন আছে যে গ্লুটাথিয়ন ইউজ করলে বোধহয় লিভার বা কিডনির কোনো ধরনের প্রেশার পড়ে বা লিভার বা কিডনির কোনো ক্ষতি হয়। তো ক্যান্সার পেশেন্টদের যেহেতু আগে এটা ব্যবহার করা হতো, তাহলে বুঝতেই পারছেন যে গ্লুটাথিয়নে কোনো ধরনের লিভার বা কিডনির কোনো সাইড ইফেক্ট হয় না। এটাতে গেলে একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে গ্লুটাথিয়নের আর একটা খুব ভালো রোল আছে মেলানিনের ওপরে। এটা শরীরের যে কোনো ধরনের মেলানিনকে কমায় আনে, যার ফলে কি হয়, শরীরের রং আগের থেকে আরও বেশি উজ্জ্বল হয় এবং কিছুটা লাইট হয়, যার ফলে আমরা এখন বলি যে গ্লুটাথিয়ন শরীরের রঙকে উজ্জ্বল করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া গ্লুটাথিয়নের আরও কিছু রোল আছে, যেটা কিনা যে কোনো ধরনের মেনোপজ লেডিকে যদি দেওয়া হয় তাহলে তার ওয়েলবিইং হয়। তার মানে তার শরীরের যে কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শরীরের ব্যথা নিরাময় হয়, এবং যে অনেক ধরনের ক্লান্তিভাব দূর হয়, তারপরে বিষণ্ণতা দূর হয়, হ্যাঁ, মানসিক অবসাদ দূর হয়। এসব ক্ষেত্রেও কিন্তু গ্লুটাথিয়নের অনেক বড় বড় রোল আছে। শুধু যে রং ফসাকারী উপাদান হিসেবে এটি ব্যবহার হয় তা না, এইসব ব্যাপারেও কিন্তু গ্লুটাথিয়ন এখন খুব যুগান্তকারী একটা পদ্ধতি। গ্লুটাথিয়ন আইভি ড্রিপ কীভাবে দিতে হয় সেটা আমাকে অনেকে প্রশ্ন করেন। গ্লুটাথিয়ন আমরা সপ্তাহে সপ্তাহে দিই, এবং এটা মিনিমাম 6 থেকে 12টা সেশন দিলেই কিন্তু সেটার পুরোপুরি কার্যক্ষমতা পূর্ণ হয়। আশা করি গ্লুটাথিয়ন নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বিশ্লেষণ করতে পেরেছি। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।